হযরত উমর বলেন, ফাতেমা আমি তো কোরআন তেলাওয়াত করতে জানি না, আমাকে একটু কোরআন তেলাওয়াত করে তুমি শোনাও না। ফাতেমা আবার আল্লাহর কোরআন থেকে সূরা তাহা তেলাওয়াত করা শুরু করে দিলেন। ফাতেমা পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার পড়েন। বোন সূরা তাহা তেলাওয়াত করতেছি, হযরত উমরের ঈমান বাড়তেছে, পশুত্ব নষ্ট হয়ে মনুষ্যত্ব জাগতেছে। হযরত উমর বলেন, বোন আমার কি কোরআন তেলাওয়াত করে তুমি আমাকে শোনাইলা? এই কোরআন যার উপর নাজিল হয়েছে সেই মুহাম্মদের কল্যাণ আমি আনার জন্য যাইতেছি। আমি মুহাম্মদের কল্যাণ আনবো না, আমি কোরআন তেলাওয়াত শুনিয়ে আমার দিল পরিবর্তন হয়ে গেছে। আমাকে এই মুহূর্তে তোমার নবী মুহাম্মদের কাছে নিয়ে যাও, আমি মুহাম্মদের হাতে কালেমা পড়িয়া মুসলমান হয়ে যাব। হযরত উমর রাস্তা দিয়ে বোন ফাতেমার সঙ্গে হাঁটতেছেন। হযরত উমর হাঁটিয়া হাঁটিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন গেলেন, সাহাবায়ে কেরাম আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, পয়গম্বর উমর মনে হয় আপনাকে অত্যাচার করার জন্য, হত্যা করার জন্য আসছে, আপনি উমরকে সামনে আসার সুযোগ দিবেন না, আমরা তার গর্দানটাকে আলাদা করে দিব, আপনার কাছে আসার কোনো সুযোগ দেব না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, আরে সাহাবায়ে কেরাম আজকে উমরকে আমার কাছে আসতে বাধা দিও না, কারণ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উমর আমাদের উপর যেই রকম ইসলামের উপর যেমন নির্যাতন করতেছে, হয়তো আবু জাহেল অথবা উমর যে কোনো একটাকে আপনি ইসলামের জন্য কবুল করুন। আমার মনে হয় আমার আল্লাহ উমরের আমার দোয়াটাকে কবুল করে উমরকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। আজকে উমরকে আসতে বাধা দিও না, আমার মনে হয় উমরকে আমার আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বললেন, তাকে আমার কাছে আসতে অনুমতি দাও। হযরত উমর আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে নবীর কাছে নামাজের মতো হাঁটু গেড়ে বসে গেলেন, আর নবীকে ডেকে ডেকে বলেন, নবী আমার আপনার গর্দানটা আমি আলাদা করার জন্যে আবু জাহেলের কাছ থেকে 100 লাল উট উপহার পাওয়ার জন্য আমি আসছিলাম। আমার বোনের বাড়িতে গিয়া আপনার কোরআন তেলাওয়াত, আপনার উপর যে কোরআন নাজিল হয়েছে এই কোরআনের তেলাওয়াত শুনিয়ে আমার দিল পরিবর্তন হয়ে গেছে। এমন তেলাওয়াত আমার জিন্দেগিতে আমি কোনোদিন শুনি নাই। এই কোরআন কোনোদিন মানুষের বানানো কোরআন হতে পারে না, মানুষের লিখিত কোরআন হতে পারে না। যে কোরআন, এই কোরআন যে রব নাজিল করেছেন এই রব কোনোদিন মিথ্যা রব হতে পারে না। আর আপনার উপর যে কোরআন নাজিল হয়েছে আপনি কোনোদিন মিথ্যা পয়গম্বর হতে পারেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া হযরত উমর বলেন, নবী আমার আমি আজকে আর কাফের থাকতে চাই না, বেঈমান থাকতে চাই না। এই মুহূর্তে আপনার হাতে হাত রাখিয়া আমি উমরকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আর আওয়াজ করে চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়, ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়, ও নামের সুর মাঝে শুধু আমি চাই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়।
সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি অনাম আমি, কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি অনাম। আরশের নিচে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। আরশের নিচে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি, কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও। তো কুকুর বিড়ালের চাইতে নিকৃষ্ট কোন মানুষ? যাদের ঈমান নাই, যারা অবিশ্বাসী বেঈমান। আর ফেরেশতাদের চাইতেও দামি কারা? যারা আল্লাহ তাআলাকে দেখে নাই, আল্লাহ তাআলার আকার, আল্লাহ কেমন দেখতে আমরা কি জানি কেউ? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা দেখি নাই। রসুল কেমন ছিলেন, রসুলের কথাবার্তা কেমন ছিল, চলাফেরা কেমন ছিল, আমরা শুধু ওয়ারাসাতুল আম্বিয়ার জবানে শুনি, কিন্তু রসুলকে নিজ চোখ দিয়ে দেখি নাই। তারপরেও যে সমস্ত মানুষ রসুলকে বিশ্বাস করে, রসুলের জন্য জীবন বিলিয়ে দিতে চায়, যে আল্লাহর কোরআনকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য জীবন বিলিয়ে দিতে চায়, তাদের মর্যাদা আল্লাহর কাছে ফেরেশতাদের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। যারা কোরআনের ধারক এবং বাহক। এই পৃথিবীতে যত শিক্ষা আছে, আমি ভূমিকা লম্বাচড়া করছি না, শিক্ষা যত শিক্ষা আছে দুই রকম শিক্ষা, দুই প্রকার। এক প্রকার শিক্ষা হচ্ছে দুনিয়াবী শিক্ষা, জাগতিক শিক্ষা। আরেক প্রকার শিক্ষা হচ্ছে আসমানি শিক্ষা। শিক্ষা কত প্রকার? সবাই আমার সঙ্গে একটু আওয়াজ করলে আমি কথা বলতে আমার সুবিধা হবে। শিক্ষা কত প্রকার? এক প্রকার শিক্ষা জাগতিক শিক্ষা, আরেক প্রকার শিক্ষা আসমানি শিক্ষা। জেনারেল লাইনের শিক্ষা, জাগতিক যে শিক্ষা, দুনিয়াবী শিক্ষা, এই শিক্ষার দ্বারা ব্যক্তি উন্নত হয় না, বস্তু উন্নত হয়। আমি কি বলতেছি আমার কথাটা খুব খেয়াল করে বুঝবেন। জাগতিক যে শিক্ষা, দুনিয়ার শিক্ষা, ইঞ্জিনিয়ার বলেন, ডাক্তার বলেন, যেই ধরনের মানুষই হোক, দুনিয়াবী জাগতিক শিক্ষার দ্বারা ব্যক্তি উন্নত হয় না। কি উন্নত হয়? বস্তু উন্নত হয়, বস্তু। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। এই যে আমরা মাটিতে বসে আছি, মাটি, এই মাটিটার দাম কি খুব বেশি? দুনিয়ার যে শিক্ষা, ধরেন জাগতিক শিক্ষা আমি শিখার পরে আমি ইঞ্জিনিয়ার হলাম, তো মানুষের বিজ্ঞানের জ্ঞান এই মাটিতে লেগে গেল। আপনি মাটিটার মাঝে পানি দিলেন, পানি দিলে কি মাটিটা খুব শক্ত হয়ে থাকবে না আস্তে আস্তে নরম হয়ে যাবে? নরম হয়ে যাবে। আমার কথা খুব ভালো করে বুঝবেন। এই মাটিতে বিজ্ঞানের ছোঁয়া লেগেছে, দুনিয়ার শিক্ষার ছোঁয়া লেগেছে। এই মাটিটাকে আপনি প্রসেসিং করে আগুন দিয়ে পুড়লেন, পুরে একটা খামিরাতে রেখে ইট বানালেন। এখন পানি দিলে তা কি ভেঙে পড়ে যাবে না, শক্ত থাকবে? একটু আগেও যে মাটির মূল্য ছিল না, বিজ্ঞানের ছোঁয়া লাগার কারণে এই মাটির মূল্য বাড়ছে কি বাড়ে নাই? বাড়ছে। কিভাবে বাড়ছে? কার কারণে? মাটি নিজে নিজে না, মানুষ তার দাম বাড়িয়েছে। দুনিয়ার শিক্ষা অর্জন করে তার মেধাতে ওই শিক্ষা অর্জন হয়েছে যে মাটিকে আগুন দিয়ে পোড়ালে এর দ্বারা ইট হয়, আর সেই ইট দিয়ে শক্তিশালী বিল্ডিং, দেয়াল নির্মাণ করা যায়। ঠিক কিনা? তো এই যে মাটিটাকে আপনি প্রসেসিং করে ইট বানালেন, ইটটাকে আবার দেয়ালে লাগালেন, আস্তে আস্তে মাটির দাম বাড়তেছে না কমতেছে? এই কাজগুলো কারা করতেছে? যারা নাকি জাগতিক শিক্ষায় শিক্ষিত। আপনি ধরেন ডাক্তার হয়েছেন, আপনি ডেন্টাল ডাক্তার,
তো ডেন্টাল ডাক্তার হওয়ার পরে একটা মানুষের দাঁত পোকায় ধরেছে বা ভেঙে পড়ে যাচ্ছে, আপনি ডাক্তারি বিদ্যায় পরিপূর্ণ জ্ঞান অর্জন করার পরে ওই যে দুর্বল দাঁত বা নষ্ট হওয়া দাঁতটাকে ভালো করলেন, আপনার দাম বাড়লো না দাঁতের দাম বাড়লো? বুঝেন নাই কথা? আপনি ভালো করেছেন একটা নষ্ট দাঁতকে, তাহলে বস্তুর দাম বেড়েছে না ব্যক্তির দাম বেড়েছে? বস্তুর দাম বেড়েছে। দুনিয়ার যত শিক্ষা বলেন, বিজ্ঞান যত কিছু অর্জন করবে, সব কিছুর দ্বারা দুনিয়ার শিক্ষা দ্বারা ব্যক্তির দাম কখনো বাড়ে না, বস্তুর দাম বাড়ে। ঠিক কিনা জোরে পড়েন? আরেক প্রকার শিক্ষা হচ্ছে আসমানি শিক্ষা, যেই শিক্ষা অর্জন করলে ব্যক্তির দাম আমার আল্লাহ বাড়িয়ে দেয়। আমি আপনাদের সামনে সূরাতুর রহমানের কয়েকটা সামনের আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা সর্বপ্রথম বলছেন আর রহমান, দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছেন কুরআন। যার উপর অতি দয়া করেন, যাকে অতি অনুগ্রহ করেন, তাকে আল্লাহ কোরআন শিক্ষা দেন। সুবহানাল্লাহ। তারপরে বলতেছেন খলাকল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। আচ্ছা, আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন আমি করি, আগে জন্ম না আগে শিক্ষা? কোনটা? জন্ম আগে না শিক্ষা আগে? আপনি যদি জন্ম গ্রহণ নাই করেন, আপনার অস্তিত্বই নাই, আপনি শিক্ষা অর্জন করবেন কিভাবে? তাহলে এখানে ব্যাকরণগতভাবে আপনি যদি তাকান, কোরআনের মাঝে আল্লাহ তাআলা ব্যাকরণগত বোঝা যায় যে হয়তো আল্লাহ একটু উল্টা বলেছেন। মানুষ সৃষ্টি না হলে তো কোরআন শিক্ষা অর্জন করতে পারবে না। তাহলে আল্লাহ প্রথমে কোরআনের শিক্ষার কথা বলেছেন, পরে বলেছেন মানুষকে সৃষ্টি করেছে। এর ব্যাখ্যা কি? এর প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছে, আমি আপনাদেরকে যে কথাটা বললাম প্রাথমিকভাবে, এক প্রকার মানুষের দাম আল্লাহর কাছে ফেরেশতার চাইতেও বেশি, আরেক প্রকার মানুষের দাম কুকুর বিড়ালের চাইতে নিকৃষ্ট। কাদের দাম ফেরেশতাদের চাইতেও বেশি? দেখবেন সমাজে যদি একটা বাবার ঘরে 5টা ছেলে হয়, আমাদের সমাজে অনেককে শুনতে দেখবেন যে অমুকের ঘরে 5টা সন্তান হয়েছে, 3টা মানুষ হয়েছে আর 2টা মানুষ হয় না। এরকম বলে কি বলে না? আচ্ছা, যেই 2টাকে মানুষ হয় নাই বলছে, ওদের পেছন দিয়ে কি লেজ বের হয়েছে? ওদের কি দেখতে কি বিড়ালের মতো লাগে বা কুকুরের মতো লাগে? তো মানুষের মতোই তো লাগে। তারপরেও মানুষ তাকে কি বলল যে 3টা মানুষ হয়েছে আর 2টা কি হয় নাই? তার মানে সমাজের মানুষ বলতে শুধু জন্মগত মানুষকেই বোঝায় না, তার মাঝে কিছু কোয়ালিটি আসা লাগে, গুণ আসা লাগে। ঠিক কিনা জোরে পড়ে? এই গুণ ছাড়া মানুষকে মানুষ বলা হয় না, জন্মগত মানুষকে মানুষ বলা হয় না, গুণগত মানুষকে আল্লাহ মানুষ বলেছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ প্রথমে বলেছেন খলাকল ইনসান, আল্লামাল কুরআন, আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে বলছেন মানুষকে সৃষ্টি করেছেন। তার মানে দুনিয়াতে আল্লাহর কাছে ওই মানুষগুলাই মানুষ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত যাদের সিনার ভেতরে কোরআন আছে। আর যার দিলের ভেতরে শিক্ষা নাই কোরআনের, ওই ব্যক্তিটা দেখতে যদিও মানুষের মতো লাগে, সুরতান যদিও মানুষ হয়, আল্লাহর কাছে সে মানুষ হতে পারে না, পশুর মতো। ঠিক কিনা জোরে? এই জন্য আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার গোলাম, ভালো করে শুনো। আর রহমান, আল্লাহ ডাক দিতেছেন রহমান, দয়াময় আল্লাহ, দয়াময় আল্লাহ। খালাকাল আল্লামাল কুরআন, আল্লাহ শিক্ষা দিয়েছেন কুরআন। তারপরে বলতেছেন খলাকুল ইনসান, আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ। তার মানে আল্লাহ কোরআনের শিক্ষা আগে এনেছেন, আর মানুষ সৃষ্টির কথা পরে কেন বলেছেন? দুনিয়ার জমিনের মাঝে যেমন জন্মগত মানুষকে কেউ মানুষ বলে না, মানুষ নিজের মাঝে মনুষ্যত্ব না থাকলে যেমন মানুষকে মানুষ বলা হয় না, আমার আল্লাহর দরবারে যাদেরকে দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করেছেন তাদেরকে আল্লাহ মানুষ বলেন না। আল্লাহর কাছে ওই মানুষগুলাই প্রকৃত মানুষ, যাদের ভেতরে মনুষ্যত্ব আছে, যাদের ভেতরে কোরআনের জ্ঞান আছে, যাদের ভিতরে আসমানি ইলম আছে। আসমানি ইলম ছাড়া আল্লাহর দরবারে হাত আর জিহ্বা, কান আর চোখ, এই সমস্ত সূরাতান মানুষকে মানুষ বলা হয় না। ঠিক কিনা?
আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, গর্ব সূরত আদমি ইনসাবুদে আহমদে বু জাহল হাম একসাবুদে। গর্ব সূরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহল হাম একসাবুদে। শেখ সাদি বলেন, সূরাতান মানুষকে যদি মানুষ বলা হতো, আমার হাত আছে, পা আছে, জিহ্বা আছে, আমি কথা বলতে পারি, চোখ আছে, কান আছে, সব কিছু আছে। সূরাতান মানুষকে যদি মানুষ বলা হতো, তাহলে আবু জাহেল আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কোনো পার্থক্য থাকতো না, ঠিক কিনা? আবু জাহেলও মানুষ, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মানুষ। দুইজনের মাঝে পার্থক্য আছে না নাই? একজনের দাম আমার আল্লাহ কেমন বাড়াইছেন, একজনের দাম আমার আল্লাহ কেমন বাড়াইছেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী আমার, পয়গম্বর আমার, বন্ধু আমার, আমি আপনাকে উভয় জাহানের রহমত বানায়া পাঠাইলাম। আপনি হচ্ছেন এমন একজন মানুষ, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিলাম, আপনার মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। কেমন বাড়াইছেন? আমার নবীকে কোরআনের জন্য আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন বানাইছেন। দুনিয়াতেও আমার পয়গম্বর রহমত, আখিরাতেও আমার পয়গম্বর রহমত। কোরআনের জ্ঞান ছাড়া দুনিয়ার মানুষগুলা প্রকৃত মানুষ হতে পারে না। যার দিলের ভেতরে মনুষ্যত্ব নাই, মনুষ্যত্ব না থাকলে মানুষকে মানুষ বলা হয় না। কোরআনের জ্ঞান অর্জন না করলে, কোরআনের কোয়ালিটি যদি কোনো মানুষের ভেতরে অর্জন না হয়, ওই মানুষটা আল্লাহর দরবারে মানুষ হতে পারে না। এই জন্যে আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলতেছেন, মানুষ কাদেরকে বলা হয়? যাদের দিলের ভেতরে কোরআন আছে, কোরআনের শিক্ষা আছে। মানুষ হওয়ার জন্য কোরআনের শিক্ষা অর্জন করা লাগবে। আপনি হয়তো কোরআনের আলেম হওয়া লাগবে, অথবা কোরআনের ছাত্র হওয়া লাগবে, আলেমের ছাত্র হওয়া লাগবে, অথবা আলেমের কথাগুলো আপনি শ্রবণ করা লাগবে। আপনি তাও পারেন না, আলেমকে মহাব্বত করা লাগবে, নিজে আলেম হতে পারেন নাই। আলেমের সঙ্গে থেকে থেকে কোরআনের কোয়ালিটিগুলো আপনার ভেতরে অর্জন করা লাগবে, ঠিক কিনা? কোরআনের কোয়ালিটি অর্জন করলে আল্লাহ বলেন, যার দিলের ভেতরে কোরআন আছে ওই ব্যক্তিটাই আমি আল্লাহর কাছে মানুষ। এছাড়া দুনিয়াতে সূরাতান মানুষকেই মানুষ বলা হয় না। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। যদি সূরাতান মানুষকে মানুষ বলা হতো, তাহলে ওই যে গর্ব সূরত আদমি ইনসাবুদে, জিহ্বা আছে, চোখ আছে, কান আছে, সব কিছু আছে, এই সমস্ত মানুষকে মানুষ বলা হলে আবু জাহেল আর নবী মুহাম্মদের মাঝে কোনো পার্থক্য থাকতো না। তো আবু জাহেলের মর্যাদা কেমন আর রসুলের মর্যাদা কেমন? একটা ইহুদি পর্যন্ত যদি বলা হয় তোমার নাম আবু জাহেল রাখো, রাখবে নাকি? আর আওয়াজ করে বলেন, রাখবে। কেন? কোরআনের বিরুদ্ধাচরণ করার কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত করে দিয়েছে। আর রসুল কোরআন নিয়ে নাজিল হওয়ার কারণে আল্লাহ তার মর্যাদা আকাশচুম্বী করে দিয়েছেন। এমন আকাশচুম্বী করেছেন, আল্লাহ রসুলের কোনো বংশ, রসুলের কোনো ছেলে ছিলেন না। রসুলের সন্তানগুলোকে আল্লাহ তাআলা ছোট্ট কালেই দুনিয়ার জমিন থেকে বিদায় করেছেন। কাফেররা রসুলকে বলতো, মুহাম্মদ তো নির্বংশ, তার কোনো বংশ নাই, মৃত্যুর পরে তাকে স্মরণ করার মতো কেউ থাকবে না। আল্লাহ বলেন, নবীজি আপনি পেরেশানি হবেন না, আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ আপনার বংশকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবো। যদিও আপনার সন্তান নাই, আমি আল্লাহ আপনার এমন কিছু দল সৃষ্টি করব, এমন কিছু অনুসারী সৃষ্টি করব, যারা কিয়ামত পর্যন্ত আপনার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে। এইরকম মানুষ আছে না নাই? রসুলের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। এই মর্যাদা কেন বেড়েছে? কোরআনের কারণে। তাহলে যেই কথাটা বলতেছিলাম, জাগতিক শিক্ষায় আপনি শিক্ষিত হয়েছেন, আপনার মর্যাদা বাড়বে না বস্তুর মর্যাদা বাড়বে?
আর যদি আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত হন, আমার আল্লাহ ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেন। যেমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বাড়িয়েছেন। কোরআনের শিক্ষায় কোনো মানুষ শিক্ষিত হলে আমার আল্লাহ জালেম থেকে তাকে আদেল বানিয়ে দেয়। যদিও জালেম থাকে, অত্যাচারী থাকে, কোরআনের শিক্ষা ভেতরে ঢুকে গেলে আমার আল্লাহ ওই জালেম মানুষটাকে দুনিয়ার সবচাইতে নিষ্ঠাবান আর আদর্শবান বান্দা হিসেবে কবুল করে নেই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পূর্বে কেমন জালিম ছিলেন, রাস্তার মাঝে মানুষদেরকে ধরে ধরে তাদের সম্পদ আত্মসাৎ করতেন। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর কোরআনের ছোঁয়া পেয়েছে, কোরআনের শিক্ষা আসমানি শিক্ষা অর্জন করেছে। আমার আল্লাহ কেমন মর্যাদা বাড়িয়েছেন। আমার নবী প্যারা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পরে যদি আমার আল্লাহ দুনিয়ার জমিনে কাউকে নবী বানাইতো তাহলে হযরতে উমরকে আল্লাহ দুনিয়াতে নবী বানায়া পাঠাইতো। সুবহানাল্লাহ। হযরতে উমর খলিফাতুল মুসলিমিন উমর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা আনার জন্য খোলা তরবারি নিয়ে রাস্তাতে দৌড়তেছি, রাস্তা দিয়ে হাঁটতেছি। আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য মক্কাতে ঘোষণা করে দিয়েছি। আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, সেই মুহাম্মদের কল্লাটা যে এনে দিতে পারবা তাকে 100 লাল উট উপহার দেওয়া হবে, হাদিয়া দেওয়া হবে। আবু জাহেল আর আবুল আহাবের কথা শুনিয়া হযরতে উমর লাফ দিয়ে খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছেন আর বলতেছেন, আবু জাহেল 150 জন 10 জন যুবকের দরকার নাই, আমি উমর একা আব্দুল্লাহর সন্তানের কল্লা তোমার কাছে নিয়ে দেখো, তোমার বোন ফাতেমা কোরআনের তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ পড়েন। উমর এবার বলেন, মুহাম্মদকে পরে সামলাবো, আগে নিজের ঘর সামলাতে হবে। এবার উমর দৌড়াইয়া বোনের ঘরের মাঝে চলে আসলেন। এসে দরজার বাহির থেকে হযরতে উমর তাকায়া তাকায়া দেখে বোন ফাতেমা আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। হযরতে উমর তাকায়া দেখেন, কান দিয়ে শুনতেছেন ফাতেমা কোরআন তেলাওয়াত করতেছে। অনেকক্ষণ পর্যন্ত কোরআনের তেলাওয়াতটা শুনলেন। বোনের ঘরের দরজার মাঝে টোকা দিলেন আর বললেন, বোন দরজাটা খুলে দাও, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। ফাতেমার কলিজাটা একটা মুসর মারছে। ফাতেমা চিন্তা করেছে, এখন মনে হয় আমার আর রক্ষা নাই, আমার ভাই আমাকে নির্যাতন করবে, আমাকে স্টিম রোলার চালু করে দিবে। ফাতেমা আস্তে আস্তে দরজাটা খুলে দিলেন। দরজা খোলার পর ফাতেমা যখন হযরতে উমরকে দেখলেন, হঠাৎ করে ফাতেমা কোরআনের কপিটাকে লুকিয়ে একটা জায়গাতে রেখে দিলেন। উমর এবার ডাক দিয়ে বলেন, বোন আমার, শুনলাম মুহাম্মদের কালিমা গ্রহণ করেছো, কোরআনের উপর নাকি ঈমান এনেছো, আল্লাহর উপর নাকি ঈমান এনেছো। বোন বলতেছেন, ভাই আমার, আমি কোরআনকে গ্রহণ করেছি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পয়গম্বর হিসেবে গ্রহণ করেছি, আমি ইসলামের ছায়াতলে চলে আসছি, তুমিও যদি চাও ইসলামের ছায়াতলে তুমি আসতে পারো। সুবহানাল্লাহ। হযরত উমরের মেজাজ আরো গরম হয়ে গেছে। উমর বলতেছেন যে মুহাম্মদের কল্যাণের জন্য আমি বের হয়েছি, আর তুমি আমার বোন, আপন বোন হয়ে মুহাম্মদের কালেমা গ্রহণ করেছো, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, একত্ববাদ রবের উপর থেকে তুমি বিশ্বাস উঠিয়ে নাও। ভুল বলেন, ভাই আমার, আমি আমার এমন একজন রবের উপর ঈমান এনেছি, আমি এমন একজন পয়গম্বরের উপর ঈমান এনেছি, আমি এমন একটা কোরআনের উপর ঈমান এনেছি, এই কোরআন যত তেলাওয়াত করি আমার ঈমান তত বাড়তে থাকে। বোন বলতেছেন, ঈমান আমার বাড়তে থাকে, আমি কোরআন তেলাওয়াত করি। হযরত ওমর বলেন, কি বলতেছো?
আমি তো মুহাম্মদের কল্যাণের জন্য বের হয়েছি। তুমি যদি এখন কালেমা না ছাড়ো, তোমার কল্যাণটা আমি আলাদা করে দিব, তোমার স্বামীর কল্যাণ আমি আলাদা করে দিব। জুলুম করতেছে, নির্যাতন করতেছে, শরীর রক্তাক্ত করে দিয়ে জমিনের মাঝে শোয়াইয়া দিছে। বোন বলেন, ভাই আমার, আমাকে আপনি যতই নির্যাতন করুন, যতই অত্যাচারের স্টিম রোলার চালু করুন, আমি আমার এমন একজন রবের কাছে আমার ঈমান বিক্রি করে দিলাম। আমার রবের নাম উচ্চারণ করতে করতে, কোরআনের তেলাওয়াত করতে করতে আমার দেহ থেকে যদি দেহটা আলাদা হয়ে যায়, আমার গর্দান থেকে যদি কল্লা আলাদা হয়ে যায়, আমি ফাতেমা আমার রবের জন্য হাসি মুখে জীবনটা দিয়ে দেব। হযরত উমর এবার দেখতেছেন কোনোভাবেই বোনকে দমানো যাইতেছে না, কালেমা থেকে সরানো যাইতেছে না। এবার উমরের দিলটা একটু নরম হয়ে আসছে। উমর এবার কাতর কণ্ঠে বলতেছেন, এতভাবে তোমাকে বললাম তুমি কালেমা ছাড়ো না, কি কোরআন কি কিতাব তেলাওয়াত করতেছো বোন আমার। আমি আসার আগে ঘরের বাহির থেকে শুনলাম গুনগুন করে তুমি কি জেনে তেলাওয়াত করো, একটু আমাকে তেলাওয়াত করে শোনাইবা কি? বোন এবার মুচকি হাসেন আর বলেন, মনে হয় আমার আল্লাহ আমার ভাইকে কবুল করে নিয়েছেন, আমার ভাইয়ের দিলের মাঝে ইমানের নূর ঢুকাইয়া দিয়েছেন মনে হয়। বোন এবার বলতেছেন, ভাই আমার, আপনি কি সত্যি কোরআনের তেলাওয়াত শুনবেন নাকি? হযরতে ওমর বলেন, বোন আমাকে তোমার কোরআনটা সামনে একটু দাও, আমি তেলাওয়াত করব। বোন বলেন, কোরআন তেলাওয়াতের জন্য নাপাক শরীরে তেলাওয়াত করা যায় না। কোরআন যদি তেলাওয়াত করতে হয় ওযু করা লাগবে, পবিত্র হওয়া লাগবে। পবিত্র হয়ে কোরআনের কপিটাকে আপনার ধরতে হবে, তারপরে আপনাকে কোরআন তেলাওয়াত করা শোনানো যাবে। হযরতে ওমর তো ওযু করা জানেন না। বোন ফাতেমা আবার ভাইকে ওযু করা শিখাইয়া কোরআনটা হাতের মধ্যে নিলেন। হযরত ওমর বলেন, ফাতেমা আমি তো কোরআন তেলাওয়াত করতে জানি না, আমাকে একটু কোরআন তেলাওয়াত করে তুমি শোনাও না। ফাতেমা আবার আল্লাহর কোরআন থেকে সূরা তাহা তেলাওয়াত করা শুরু করে দিলেন। ফাতেমা পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার পড়েন। বোন সূরা তাহা তেলাওয়াত করতেছি, হযরত উমরের ঈমান বাড়তেছে, পশুত্ব নষ্ট হয়ে মনুষ্যত্ব জাগতেছে। হযরত উমর বলেন, বোন আমার, কি কোরআন তেলাওয়াত করে তুমি আমাকে শোনাইলা? এই কোরআন যার উপর নাজিল হয়েছে সেই মুহাম্মদের কল্যাণ আমি আনার জন্য যাইতেছি। আমি মুহাম্মদের কল্যাণ আনবো না, আমি কোরআন তেলাওয়াত শুনি আমার দিল পরিবর্তন হয়ে গেছে। আমাকে এই মুহূর্তে তোমার নবী মুহাম্মদের কাছে নিয়ে যাও, আমি মুহাম্মদের হাতে কালেমা পড়িয়া মুসলমান হয়ে যাব। হযরতে ওমর রাস্তা দিয়ে বোন ফাতেমার সঙ্গে হাঁটতেছেন। হযরতে ওমর হাঁটিয়া হাঁটিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন গেলেন, সাহাবায়ে কেরাম আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, পয়গম্বর উমর মনে হয় আপনাকে অত্যাচার করার জন্য, হত্যা করার জন্য আসছে, আপনি উমরকে সামনে আসার সুযোগ দিবেন না, আমরা তার গর্দানটাকে আলাদা করে দিব, আপনার কাছে আসার কোনো সুযোগ দেব না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, আরে সাহাবায়ে কেরাম, আজকে উমরকে আমার কাছে আসতে বাধা দিও না, কারণ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উমর আমাদের উপর যেই রকম ইসলামের উপর যেমন নির্যাতন করতেছে, হয়তো আবু জাহেল অথবা উমর যে কোনো একটাকে আপনি ইসলামের জন্য কবুল করুন। আমার মনে হয় আমার আল্লাহ উমরের আমার দোয়াটাকে কবুল করে উমরকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। আজকে উমরকে আসতে বাধা দিও না, আমার মনে হয় উমরকে আমার আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বললেন, তাকে আমার
আমার কাছে আসতে অনুমতি দাও। হযরতে ওমর আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে নবীর কাছে নামাজের মতো হাঁটু গেড়ে বসে গেলেন আর নবীকে ডেকে ডেকে বলেন, নবী আমার, আপনার করদানটা আমি আলাদা করার জন্যে আবু জাহেলের কাছ থেকে 100 লাল উট উপহার পাওয়ার জন্য আমি আসছিলাম। আমার বোনের বাড়িতে গিয়া আপনার কোরআন তেলাওয়াত, আপনার উপর যে কোরআন নাজিল হয়েছে এই কোরআনের তেলাওয়াত শুনিয়ে আমার দিল পরিবর্তন হয়ে গেছে। এমন তেলাওয়াত আমার জিন্দেগিতে আমি কোনোদিন শুনি নাই। এই কোরআন কোনোদিন মানুষের বানানো কোরআন হতে পারে না, মানুষের লিখিত কোরআন হতে পারে না। যে কোরআন, এই কোরআন যে রব নাজিল করেছেন এই রব কোনোদিন মিথ্যা রব হতে পারে না। আর আপনার উপর যে কোরআন নাজিল হয়েছে আপনি কোনোদিন মিথ্যা পয়গম্বর হতে পারেন না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া হযরতে ওমর বলেন, নবী আমার, আমি আজকে আর কাফের থাকতে চাই না, বেঈমান থাকতে চাই না। এই মুহূর্তে আপনার হাতে হাত রাখিয়া আমি ওমরকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আর আওয়াজ করে চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ উমরের মতো আমাদেরকে কবুল করে নেন, সকলে পড়েন আমিন। হযরতে উমর নবীর কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্যে মুসলমান আসমানি শিক্ষা মানুষের মর্যাদা বাড়ায়া দেয়। কোরআনের শিক্ষা, যার ভেতরে ধর্মীয় জ্ঞান আছে, আসমানি জ্ঞান আছে, এই আসমানি জ্ঞানের মাধ্যমে ব্যক্তির মর্যাদা বাড়ে। আর দুনিয়ার জ্ঞানের মাধ্যমে বস্তুর মর্যাদা বাড়ে। ব্যক্তির মর্যাদা যে জ্ঞানের মাধ্যমে বাড়ে, এই জ্ঞান আমাদের শিখার দরকার আছে না নাই? কোরআন শিখবেন, আল্লাহ আপনার আমার মর্যাদা বাড়িয়ে দিবেন। হযরতে ওমর বর্বর যুগে নিকৃষ্ট মানুষ ছিল, কিন্তু আসমানি জ্ঞান এলেম যখন তার ভেতরে ঢুকে গেছে, নিকৃষ্ট আছে না শ্রেষ্ঠ হয়েছে? শ্রেষ্ঠ হয়ে গেছে। কেমন শ্রেষ্ঠ হয়েছে? রাসূল বলেন, আমার পরে কেউ নবী হলে হযরতে ওমরকে আল্লাহ নবী বানাইতেন। 19 জায়গাতে, কোরআনের 19 জায়গাতে আল্লাহ উমরের মর্জি মুআফিক কোরআনের আয়াত নাজিল করছেন। সুবহানাল্লাহ। এ হচ্ছে কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষায় আপনি আমি যদি শিক্ষিত হতে পারি, আল্লাহ তাআলা আপনার আমার মর্যাদা বাড়াবে না কমাবে? বাড়িয়ে দিবে। কোরআনের মাধ্যমে মানুষ নম্র হয়, জালেম থেকে আদেল হয়, জালেম থেকে অত্যাচারী থেকে সে নিষ্ঠাবান হয়ে যায়। হযরতে ওমর উনি যখন খলিফাতুল মুসলিমিন ওমর জেরুজালেম বিজয় করবেন, জেরুজালেমকে মুসলমানরা বেড় দিয়ে রাখছেন। জেরুজালেমকে বেড় দেওয়ার পরে জেরুজালেমের যে সমস্ত খ্রিস্টান পাদ্রী তারা বুঝে ফেলছেন যে এই জেরুজালেম আর আমাদের হাতে আমরা রাখতে পারবো না। এবার সমস্ত জেরুজালেমের যে খ্রিস্টান পাদ্রী তারা একটা চিঠি লিখলেন মুসলমানদের কাছে। চিঠি লিখে পাঠিয়ে বললেন যে আমরা জানি জেরুজালেম কার হাতে বিজয় হবে বা কার হাতে আমরা জেরুজালেম হস্তান্তর করতে হবে। ওই রকম গুণাগুণের কোনো ব্যক্তি যদি আমাদের কাছে আসে তাহলে আমরা জেরুজালেম কোনো হত্যা ছাড়া, যুদ্ধ ছাড়া মুসলমানদের হাতে ন্যস্ত করে দিব। সুবহানাল্লাহ। এই চিঠিটা যখন মুসলমানদের হাতে আসলেন, হযরতে উমর খলিফাতুল মুসলিমিন ওমর উনি এই চিঠিটা পাওয়ার পরে উনি বলতেছে, আমি তাদের জেরুজালেমের গেট দিয়ে ঢুকবো। সুবহানাল্লাহ পড়েন। মুসলমানরা বলতেছে যে আপনি তাদের এই গেট দিয়ে ঢুকবেন, তারা তো ষড়যন্ত্র করে আপনাকে জেরুজালেমের ভেতরে নিয়ে হত্যা করে দিতে পারে। আর খলিফাতুল মুসলিমিন ওমর আপনি যদি হত্যা হয়ে যান, শহীদ হয়ে যান, তাহলে আমরা বড় বিপদে পড়ে যাব, এটা ধোঁকা হতে পারে, আপনি যাবেন না। তখন হযরত খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছেন যে আমার একজনের হত্যার মাধ্যমে যদি হাজার হাজার সাহাবী বেঁচে যায়, রক্তপাত ছাড়া মুসলমান জেরুজালেম বিজয় করে ফেলে, তাহলে আমি এইরকম উমর আমার একটা জান না, আমি হাজারটা জান আল্লাহর রাস্তায় কুরবানি করতে রাজি আছি। সুবহানাল্লাহ। উমর ছিলেন
জালেম কেমন আদিল হয়েছেন। এই ঘটনাটা আপনাদেরকে আমি এই জন্যই বলছি, কোরআনের শিক্ষা যার ভেতরে ঢুকবে আল্লাহ তাকে নম্র বানিয়ে দিবে, আল্লাহ তাকে মর্যাদাশীল বানাবে, তাকে দুনিয়াতে মডেল হিসেবে আল্লাহ পেশ করবেন। উমর বলতেছেন আমি যাব জেরুজালেমে, হযরতে উমর জেরুজালেমে যাবেন আর বলতেছেন আমার সঙ্গে মাত্র একজন গোলাম থাকবে যে আমার উটটাকে টেনে টেনে জেরুজালেমে নিয়ে যাবে। তো এই গোলামকে হযরতে উমর ওনার পাশে এনে বলতেছেন অর্ধেক রাস্তা একটু সময় আমি উটের উপরে থাকবো আর একটু সময় তুমি উটের উপরে থাকবে, আমি টেনে টেনে উট নিয়ে যাব। এই কথাটা বলার পরে গোলাম বলতেছে মনিব আপনি হচ্ছেন সারা জামানার বাদশা, আপনি মুসলমানদের খলিফাতুল মুসলিমিন, আপনি যদি আমার এই ঘোড়ার লাগাম ধরে ধরে টেনে নিয়ে যান তাহলে খ্রিস্টানরা মনে করবে মুসলমানরা বড়দেরকে সম্মান করে না, তাদের বড় ছোটোর কোনো তমিজ নাই, পার্থক্য নাই, তারা খলিফাতুল মুসলিমিন একজন বাদশাকে পর্যন্ত মর্যাদা দেয় না, আমাদের এখানে সম্মান হানি হবে, আমি এই কাজটা করতে পারি। হযরত ওমর এবার গোলামকে ডাক দিয়ে বলতেছেন রে গোলাম তুমি বলতেছো আমি যদি টেনে টেনে নিয়ে যাই তুমি যদি উপরে ওঠো তাহলে দুনিয়ার মানুষ বা ইহুদিরা খ্রিস্টানরা আমাদেরকে বলবে আমরা বড়দেরকে সম্মান করি না, আর তুমি যদি আমাকে সারা রাস্তা টেনে নিয়ে যাও আমি যদি উটের উপরে উঠে থাকি তাহলে আমার আল্লাহর দরবারে আমি জালিম হিসেবে স্বীকৃত হয়ে যাব। সুবহানাল্লাহ। হযরত উমর এবার জেরুজালেমের এই রাস্তা দিয়ে রওনা করলেন। জেরুজালেমের রাস্তা দিয়ে রওনা করার পরে উমর একবার উটের উপরে ওঠেন আর একবার গোলাম উটের উপরে ওঠেন। উঠতে উঠতে জেরুজালেমের গেটের সামনে গিয়ে এবার পালা পড়লো হযরত উমর উটটাকে টানবেন, উটের এই লাগাম টানবেন আর গোলাম উপরে উঠে থাকবেন। এবার গোলাম বলতেছেন মনিব আমার এখন আর আপনি নিচে থাকতে পারবেন না, এই মুহূর্তে আপনি আমাকে নিচে থাকতে দেন, আপনি উপরে উঠে যান। হযরতে ওমর বলেন না না হবে না হবে না, আমি নিচে থাকবো তুমি উপরে উঠবা। এবার ওমর এইরকম গোলামটাকে ওই যে উটের উপরে উঠাইয়া জেরুজালেমের গেট দিয়ে ভিতরে গেলেন। ভেতরে যাওয়ার পরে জেরুজালেমের যে সমস্ত খ্রিস্টান সমস্ত পাদ্রীরা হযরতে ওমরের কাছে আসলেন। এসে সবাই মনে মনে ভাবলেন যে ওই উটের উপরে যে আছে সে মনে হয় খলিফাতুল মুসলিমিন বা মুসলমানদের নেতা। তাদের ধর্মীয় কিতাবে কোন ব্যক্তিটা জেরুজালেম বিজয় করবে তার নামটা, তার গুণাগুণ, তার চেহারা কেমন হবে, তার শরীরের গঠন কেমন হবে সব কিছু লিপিবদ্ধ ছিল। মিলায় দেখে কোনো কিছুই মিলে না। এবার খ্রিস্টান পাদ্রীরা বলতেছেন ওই ব্যক্তির সঙ্গে তো আমাদের কিতাবের কোনো মিল নাই। আরেকজন পাদ্রী ডাক দিয়া বলে হে খ্রিস্টান পাদ্রীরা ভালো করে শুনো, শুধু উপরের দিকে তাকাইলে হবে না, আমাদের ধর্মীয় কিতাবের মাঝে আছে যে ব্যক্তি জেরুজালেম বিজয় করবে সে উটের লাগাম ধরে ধরে টেনে জেরুজালেমের ভেতরে আসবে। সুবহানাল্লাহ। এবার হযরত উমরকে পরীক্ষা করতে শুরু করলেন। সব সিফত হযরত উমরের মিলে গেল, একটা মাত্র সিফত মিলে নাই। এবার খ্রিস্টান পাদ্রীরা বলতেছে সব কিছু মিলে গেছে, একটা মাত্র মিলে নাই, এতটা তালি থাকবে কাপড়ের মাঝে একটা তালি কম আছে। এবার উমর বলেন খ্রিস্টান পাদ্রীরা একটা তালি কম নাই, আমার বগলের দিকে তাকায়া দেখো। হযরত উমর বগলটা আলগি দিয়ে উঠায়া খ্রিস্টান পাদ্রীদেরকে দেখায়া দিলেন আরেকটা যেই কাপড়ের তালি আছে। সমস্ত খ্রিস্টান পাদ্রী হযরতে উমরের সেই নিষ্ঠাতা দেখে, সেই ইনসাফ দেখে সাথে সাথে কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। মুসলমান বন্ধুরা আমার, কোরআনের শিক্ষায় কোনো মানুষ শিক্ষিত হলে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারা যদি রাষ্ট্র পরিচালনা করেন রাষ্ট্রে ইনসাফ আসবে কি আসবে না? ইনসাফ আসবে। তার মাধ্যমে মানুষগুলো নেই নিষ্ঠাবান নিরাপদ থাকবে। আর যার ভেতরে কোরআনের জ্ঞান নাই, যদি জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়, কোরআনের জ্ঞান না থাকার কারণে যত উপরে উঠবে তত কলমের খোঁচা দিয়ে মানুষের উপর জুলুম করবে, ঠিক কিনা? এই জন্যে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দুনিয়ার জমিনে
আল্লাহর কাছে ওই মানুষগুলাই আল্লাহর কাছে মানুষ হিসেবে স্বীকৃতি প্রাপ্ত, যাদের দিলের ভিতরে কোরআন আছে, কোরআনের শিক্ষা আছে। কোরআনের শিক্ষা থাকলে আমার আল্লাহ দুনিয়ার জমিনে তার মর্যাদা বাড়িয়ে দিবেন, আখিরাতেও আমার মহান আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আখিরাতে আল্লাহ কেমন মর্যাদা বাড়াবেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে উম্মত, দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষ কোরআন তেলাওয়াত করবে, কোরআনকে হিফজ করবে, কোরআনের দ্বারক বাহক হবে, কোরআনের হালালগুলোকে হালাল মানবে, হারামগুলোকে হারাম মানবে, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ তাকে, আমার পয়গম্বর বলেন, আমার আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। একজন কোরআনের আলেম আর কোরআনের হাফিজকে আমার আল্লাহ তাআলা এত মর্যাদাশীল বানাবেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, বিনা হিসেবে আমার আল্লাহ তাকে জান্নাত দিবেন। শুধু তাকে জান্নাত দিবেন না, নবী হাদিসের পরের অংশে বলেন, এমন 10 জন ব্যক্তিকে ওই কোরআনের আলেম আর হাফেজ জান্নাতে নিতে পারবে যাদের উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছিল। জাহান্নামের আগুন ওয়াজিব, এমন 10 জন ব্যক্তিকে কোরআনের একজন আলেম আর হাফেজ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যে কোরআনের শিক্ষায় সন্তানগুলোকে শিক্ষিত করার দরকার আছে না নাই? 5টা সন্তান, একটা সন্তানকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন, আরেকটাকে আপনি ডাক্তার বানিয়েছেন, আরেকটাকে দুনিয়ার জাগতিক শিক্ষায় শিক্ষিত করেছেন। একটা সন্তানকে কোরআনের আলেম আর হাফেজ বানাতে পারবো না আমরা? পারবো তো ইনশাআল্লাহ। কি লাভ? শুধু কি কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত হন শুধুমাত্র আলেম আর হাফেজের লাভ? বিষয়টা এমন না। আপনার সন্তানটাকে যে আপনি মাদ্রাসায় দিলেন, আপনার কি ফায়দা, আপনার কি মর্যাদা, এই ব্যাপারে রাসূল হাদিসে বলেন, রাসূল বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইলা ইয়াউমিল কিয়ামা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী আমল করবে, আমার আল্লাহ কিয়ামতের মাঠে তার মা বাবাকে একটা স্বর্ণের মুকুট পরায়া জান্নাতে দাঁড় করাবেন। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ডাক দিবেন, আব্দুর রহমান, আব্দুর রহিম, রহিমা, হালিমা, দাঁড়াও, তোমাদেরকে স্বর্ণের মুকুট পরানো হবে। মা বাবা বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে তো এমন কোনো ভালো আমল করি নাই যে আমলের কারণে আপনি আমাকে এত মর্যাদাশীল বানাইলেন, এত সম্মানী বানাইলেন। আমার দুনিয়াতে এমন কোনো আমল নাই, এমন কোনো মর্যাদা নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোরআনের যেই সমস্ত মানুষ কোরআন তেলাওয়াত করবে তাদের পিতামাতাকে আল্লাহ স্মরণের মুকুট পরায় দাঁড় করাবেন। তারা অবাক হয়ে আল্লাহর দিকে তাকায় থাকবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ কেন আমাদেরকে এত মর্যাদাশীল বানালেন? আল্লাহ বলবেন, বান্দারে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোকে 5টা সন্তান দিয়েছিলাম, 2টা ছেলে দিয়েছিলাম, 3টা মেয়ে দিয়েছিলাম। একটা সন্তানকে দুনিয়ার শিক্ষায় তুই শিক্ষিত করেছো, একটা মেয়েকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেছো, কিন্তু একটা সন্তানকে কোরআনের আলেম বানিয়েছিলা, আরেকটা সন্তানকে কোরআনের হাফেজ বানিয়েছিলা, একটা মেয়েকে কোরআনের আলেমা বানিয়েছিলা। এই কোরআনের আলেম আর হাফেজ তোমার জন্যে কোরআন তেলাওয়াত করে, তোমার জন্য দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করে তুমি যে তোমার সন্তানকে আলেম আর হাফেজ বানিয়ে আসছো, আলেম আর হাফেজের পিতামাতা হওয়ার বদৌলতে, পিতামাতা হওয়ার কারণে আমি আল্লাহ এই স্মরণের মুকুট তোমাদেরকে পরায় দিয়েছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাউহু আহসানু মিন দাউইশ শামসি, স্বর্ণের মুকুটের উজ্জ্বলতাটা কেমন হবে? দুনিয়ার জমিনে আমার আল্লাহ আমাদেরকে যে সূর্যটা দিয়েছেন, এই সূর্যের আলোর চাইতে কোটি কোটি গুণ বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই আমার আল্লাহ তাআলা কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হবে তাদের মর্যাদা বাড়ায়ছেন। শুধু তাদের মর্যাদা বাড়ান নাই, আমার রব্বুল আলামিন মা বাবার মর্যাদা বাড়াইছেন। আলেম বানাবেন, আলেমা বানাবেন মেয়েটাকে, হাফেজা বানাবেন মেয়েটাকে। কবরে বসে বসে সওয়াব আছে না নাই? আর আওয়াজ করে বলেন না, আছে না নাই? আপনি কবরে বসে থাকবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান পিতা মাতার জন্য দুনিয়ার জমিনে
জমিনে কোরআন তেলাওয়াত করবে, এক একটা হরফ তেলাওয়াত করবে, আমার আল্লাহ কবরের মাঝে পিতামাতার মর্যাদা এক এক তবকা বাড়িয়ে দিবেন। কেমন বাড়াবেন? আরেকটা হাদিসে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ইকরা ওয়ারতাকি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআন তেলাওয়াত করো আর উপরের দিকে চড়তে থাকো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কিয়ামতের মাঠে কোরআনের আলেম আর হাফেজদেরকে বলবেন, বান্দারে আজকে আমি আল্লাহ তোকে কেমন মর্যাদাশীল বানাইবো তুমি কি জানো? আমি পরিচয় তুমি কিভাবে জানলা? জিবরাইল আমিন বলেন, নবী আমার, ও নবী, এই আবু যরকে আমি জিবরাইল শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেন তাকে চিনে? জিবরাইল বলেন, নবী আমার, আবু যর গিফারিকে চিনার কারণ হচ্ছে আবু যর গিফারির জিন্দেগিতে আবু যর গিফারি এত বেশি সূরা ইখলাসের তেলাওয়াত করে, ইখলাসের তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ তার মর্যাদা এমন বাড়াইছেন, হাজার হাজার সাহাবীর মর্যাদা এক পাল্লায় রাখলে আবু যর গিফারির মর্যাদা আরেক পাল্লায় রাখলে আমার আল্লাহর কাছে আবু যরের নেকের পাল্লাটা কোটি গুণে বাড়ি হয়ে যাবে। একটা মাত্র সূরা ইখলাস, এই সূরা ইখলাস আমাদের মুখস্থ আছে না নাই? এই সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ আবু যর গিফারির মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এই কোরআন যদি আপনি আমি তেলাওয়াত করি, আমার আল্লাহ আপনার আমার মর্যাদা বাড়াবেন কি বাড়াবেন না? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনের শিক্ষায় সন্তানকে শিক্ষিত করতে হবে। সন্তানটাকে মানুষ বানিয়ে যান, সম্পদ বানিয়ে যান। দুনিয়াতে যদি আপনি সম্পদ সন্তানকে দিয়ে যান, 2 দিন 3 দিন 1 বছর 2 বছর পর আপনার সন্তান আপনার কবরের কাছে যাবে না। টাকা পাইয়া আপনার সন্তান আপনাকে ভুলে যাবে, আপনার সন্তান আপনার নাম নিবে না, আপনার নাম নিয়ে হাত তুলে দোয়া করতে ভুলে যাবে। আর দুনিয়াতে সন্তানকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, দুনিয়াতে যদি সন্তানকে আপনি সম্পদ বানায়া যান, কবরে আপনি শুইয়াছেন, কিয়ামত পর্যন্ত সন্তান যতদিন দুনিয়ার জমিনে তেলাওয়াত করবে, নেক আমল করবে, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার কারণে কবরের মাঝে বসে বসে আপনি সওয়াব পেতে থাকবেন, ঠিক কিনা? এই জন্যে এই কোরআনের শিক্ষায় আমাদের সন্তানগুলোকে শিক্ষিত বানাবো তো ইনশাআল্লাহ। কোরআনের শিক্ষায় যদি আপনি শিক্ষিত হতে পারেন, নিজে আলেম হতে পারেন নাই, হুজুর আমার তো বয়স চলে গেছে, আলেমের সঙ্গে সম্পর্ক লাগাবেন। রসুল হাদিসে বলেন, কুন আলিমান, হয়তো তুমি আলেম হো, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হো, আও মুস্তামিআন, অথবা আলেমের কথাগুলো দিলের কান দিয়া শুনো, আও মুহিব্বান, অথবা আলেমকে মহব্বত করো, ওয়ালা তাকুন খামিসা, 5 নম্বর হতে যেও না, আলেমের দুশ্মন হয় না, যদি হও দুনিয়াতে তোমার ধ্বংস অনিবার্য, ঠিক কিনা জোরে পড়ে? এই কোরআন 1400 বছর পূর্বে আল্লাহ নাজিল করেছেন, আজও পর্যন্ত কোরআনের একটা হরফ পৃথিবীর কোনো মানুষ পরিবর্তন করতে পারছে নাকি? কিয়ামত পর্যন্ত পারবে? যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করেছে, আল্লাহ দুনিয়ার জমিন থেকে তাদেরকে নাস্তে নাবুদ করে দিয়েছে। আর যারা কোরআনের পক্ষে ছিল, আল্লাহ তাআলা তাদের নাম স্বর্ণাক্ষরে কিয়ামত পর্যন্ত লিখে রেখেছে, ঠিক কিনা জোরে? এই জন্যে আপনার আমার সন্তানগুলোকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব, আলেম বানাবো, হাফেজ বানাবো। নিজে আলেম হতে পারি নাই, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক লাগায় রাখবো। নিজে আলেম হতে পারি নাই, আলেমকে মহাব্বত করব, আলেমের কথা শ্রবণ করব, তাদের সঙ্গে আমি চলাফেরা করলে কিয়ামতের মাঠে রসুল বলেন, আল মারউ মাআ মান আহাব্বা, যাকে যে মহাব্বত করবে কিয়ামতে তার সঙ্গে তার হাসর হবে। সুবহানাল্লাহ। বন্ধুর কারণে কিয়ামতে মানুষ ধরা পড়ে যাবে। আমি আর আলোচনা লম্বা করব না, রাত 12টার কাছাকাছি আমি অনেকক্ষণ আলোচনা করার ইচ্ছা ছিল। আপনারা যেভাবে বসে আছেন, আরও আলোচনা করলে শুনবেন, কিন্তু ফজরের নামাজ পড়ার দরকার আছে না নাই? নাকি ফজরের নামাজ না পড়ে নাক টেনে ঘুমাবো সবাই? ফজরের নামাজ পড়তে হবে, ওয়াজ শুনলে হবে না, দিল দিয়ে মানতে হবে। এই জন্যে ভাই যে কথাগুলো বলতেছি, এই মাদ্রাসা হচ্ছে নবীর ঘর। কার ঘর? আওয়াজ করে বলেন, কার ঘর? রাসূল বলেন, আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি। রাসূল বলতেছেন, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মাদ্রাসা হচ্ছে কার ঘর? আমি নবীর ঘর। রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া
ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যেই ব্যক্তি আমি রসুলের সুন্নতকে মহাব্বত করলো সে আমি নবীকে মহাব্বত করলো, আর যে আমি নবীকে মহাব্বত করলো কানা মাই ফিল জান্নাহ, এই উম্মত কিয়ামতের মাঠে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবো। তাহলে রসুলকে তো আমরা দেখি নাই দুই চোখে, রসুলের নুরানি চেহারা দেখি নাই, রসুল কেমন ছিল তাও জানি না, কিন্তু রসুলের মহাব্বত দিলে আছে না নাই? এই যে আছে, যে এর প্রমাণ কি? মাদ্রাসাকে মহাব্বত করতে হবে, ঠিক কিনা জোরে পড়েন। এই জন্যে ভাই আজকে এই আমাদের মাদ্রাসার যে পরিচালক ভাই হাফেজ কারি আমার মহাব্বতের ভাই রফিকুল ইসলাম রফিক ভাই এই মাদ্রাসাটা করতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন। আজকে আপনাদেরকে শোনানোর জন্য কোরআনের এই আলোচনা, কোরআনের এই বাণীগুলো আপনাদেরকে শোনানোর জন্য মাহফিলের আয়োজন করেছেন। ব্যয়বহুল খরচ হয়েছে। আমি আপনাদের কাছে, আমি মুসাফির মানুষ, আমি আপনাদের কাছে একটু হাত জোর করে করজোর অনুরোধ করব, প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী এই মাদ্রাসাকে একটু সহায়তা করবেন তো ইনশাআল্লাহ। এই নবীর বাগানের জন্য 500 টাকা করে 10 জন ভাই আল্লাহকে একটু হাত তুলে দেখাবেন। 2 মিনিটে আমি শেষ করে দিব যে হুজুর এই নবীর বাগানে আমি 500 টাকা করে দিতে চাই, বা 500 টাকা না 100 টাকা 200 টাকা যে যত দিতে চান। আমি নিজের কাছ থেকে, আমার কাছে কিন্তু হুজুরে বলে না এই কথাটা, আমি নিজের পক্ষ থেকে বলতেছি, আপনাদেরকে নিজের পক্ষ থেকে বলতেছি, যেহেতু ব্যয়বহুল খরচ, এই লাইটিং করেছে, মাইকিং করেছে, নানান কিছু করেছে, অনেক খরচ আছে। আপনাদের যার যার সামর্থ্য অনুযায়ী প্রত্যেকে দান করার চেষ্টা করবেন। টুমাল থাকলে দিয়ে দেন, বা যারা যারা দিতে চান একটু টাকাটা সামনে এনে দিয়ে যাবেন। 100 200 500 যে যা পারেন আপনাদের খুশি অনুযায়ী আমি দোয়া করব, রসুল আপনাদের জন্য শাফাআত করবেন হাসরের মাঠে। আল্লাহ দেখতেছেন, ফেরেশতারা লিখতেছেন, ঠিক কিনা জোরে পড়েন। এজন্য ফেরেশতারা দেখতেছেন আর লিখতেছেন, আপনার জন্য দোয়া করবেন। আপনার এই নামটা আল্লাহর আরশের মাঝে লেখা থাকবে যে আব্দুর রহমান, আব্দুর রহিম। এই মানুষগুলো কোরআনের বাগানে দান করেছে স্বেচ্ছায়, এই মানুষগুলোকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আল্লাহ ফেরেশতাদের এই কথা শুনে আল্লাহ ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ পড়ে। এই জন্য প্রত্যেকে যার যার, কুদ্দুস ভাই 500 টাকা দান করছে, আল্লাহ তাআলা ভাইজানের দানটাকে কবুল করে নেন, পড়ি আমিন। আল্লাহ মনের নেক মাকাসিদ পূরণ করে দিন, পড়ি আমিন। আল্লাহ ভাইয়ের সন্তানটাকে হক্কানি আলেম হিসেবে কবুল করুন, পড়ি আমিন। আরেক ভাই 500 টাকা দান করছে, ভাইয়ের দানকে কবুল করুন। আরেক ভাই 100 টাকা দান করছে, ভাইয়ের দানকে কবুল করুন। যে যত পারেন, 50 টাকা 100 টাকা, যার পকেটে টাকা আছে তার কাছে আমার একটু দাবি আছে, কোরআনের বাগানে নবীর মহব্বতে দান করবেন। রোজ হাসরে নবীর শাফাআত পেয়ে নবীর সঙ্গে আমরা জান্নাতে থাকবো, ঠিক কিনা জোরে পড়েন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ তাআলা মদিনার জিয়ারতে আমাদের সকলকে কবুল করে নেন, সকলে পড়ি আমিন। আলোচনা লম্বা করব না, যে কথাগুলো বলেছি সূরাতুর রহমান থেকে লম্বা চূড়া আলোচনা করলে সারা রাত করা যাবে। তবে আল্লাহ তাআলা এই সংক্ষিপ্ত কথার উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আর এই মাদ্রাসার সাথে সম্পর্ক লাগিয়ে রাখবো। হুজুর আমার তো অর্থ নাই, আমার তো শক্তি আছে শরীরে, আছে না নাই? এই শক্তি দিয়ে, আমার মেধা আছে, মেধা দিয়ে ওলামায়ে কেরামকে পরামর্শ দিব। একটা সন্তান আছে, সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিব। এই কাজগুলো করতে পারলে দ্বীনের সাহায্য হবে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই কিতাব নাজিল করেছি, এই কোরআনকে হেফাজত করব আমি আল্লাহ নিজ হাতে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে নিজ হাতে আল্লাহ কিভাবে সহায়তা করবে? এই মাদ্রাসার মাধ্যমে, ঠিক কিনা? এই মাদ্রাসায় আলেম হবে, আলেমের সিনায় কোরআন থাকবে, আলেমা হবে, আলেমার সিনায় কোরআন থাকবে। এই কোরআনের মাধ্যমে, এই আলেম ওলামার মাধ্যমে, মাদ্রাসার মাধ্যমে
আল্লাহ কোরআনকে জীবিত রাখবেন, কোরআনকে টিকিয়ে রাখবেন কিয়ামত পর্যন্ত। এই জন্যে আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্যে চেষ্টা করব তো ইনশাল্লাহ, কোরআন অনুযায়ী আমল করব তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা নবীর আশিক হিসেবে আমাদেরকে কবুল করুন, মাদ্রাসার পাগল হিসেবে আমাদেরকে কবুল করুন। আল্লাহ রফিকুল ইসলাম ভাইকে কবুল করুন। এই তাহফিজুল কোরআন মাদ্রাসা, উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন, সকলে পড়ি আমিন। যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমাকে যারা শ্রবণ যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে কত তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। আপনি যদি মাফ না করেন আপনার বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুল রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। আল্লাহ জিন্দেগির গুনাহগুলোকে গাঠুরি বান্দিয়া আপনার শাহী দরবারে এতিমের মতো, কাঙ্গালের মতো হাত বাড়ায়া দিলাম। রব্বুল আলামিন, জিন্দেগিতে যত গুনাহ করেছি আল্লাহ, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ, সামান্য নেকির দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। আল্লাহ, আমরা গুনার সাগরে হাবুডুবু খাইতেছি। আল্লাহ, আপনার রহমতের কাছে আমাদের গুনাহগুলো কিচ্ছু না। আল্লাহ, আপনার রহমতের দরিয়া থেকে সামান্য এক ফোঁটা পানি দিয়া আমাদের জিন্দেগির গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আমরা ছাড়া আপনার বান্দার কোনো অভাব নাই। আল্লাহ, আপনি ছাড়া তো আমাদের কোনো রব নাই। আল্লাহ, আল্লাহ, যত গুনাহ করি, যত নাফরমানি করি, আল্লাহ শেষ পর্যায়ে আপনার কাছে ফিরে আসা ছাড়া আমাদের কোনো উপায় নাই। রব্বুল আলামিন, আপনার গফফার নামকে উসিলা করে, আপনার রহমান নামকে উসিলা করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরে আছে, না জানি কার কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আল্লাহ, না জানি কার কবরে জাহান্নামের সাপ ধ্বংস করতেছে। আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ করি আল্লাহ, যাররা থেকে যাররা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরে শায়িত আছে, আল্লাহ প্রত্যেকের কবরে আপনি নূরের বাতি জ্বালায়া দেন। আয় আল্লাহ, প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। রব্বুল আলামিন, আল্লাহ আজকে মাহফিলে, মাদ্রাসার উদ্দেশ্যে মাহফিলের আয়োজন, আল্লাহ উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসাকে কবুল করে নেন। আল্লাহ, রফিকুল ইসলাম ভাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ, এই মাহফিলকে মুর্দে গানের নাজাতের জরিয়া বানায়া দেন।
রব্বুল আলামিন আল্লাহ, রাত প্রায় 12টার কাছাকাছি আল্লাহ দুনিয়ার সমস্ত পশু পাখিগুলো ঘুমাইতেছি। আল্লাহ কত মানুষ আরামের ঘুম ঘুমাইতেছি। আল্লাহ কোন শীতের মাঝে আপনার বান্দাগুলো আপনাকে ভুলে নাই। আল্লাহ কোরআনের জন্য, নবীর মহাব্বতে রব্বুল আলামিন শীতকে উপেক্ষা করে বসে আছে। রব্বুল আলামিন কঠিন হাসরের মাঠে যখন বিপদে পড়ে যাবে, আল্লাহ একটা নেকির জন্য যখন দৌড়াদৌড়ি করবে, আল্লাহ রব্বুল আলামিন আজকের চিত্রটাকে আপনি সংরক্ষিত করিয়া আল্লাহ প্রত্যেকের নাজাতের জরিয়া বানায়া দিয়েন। আল্লাহ যারা হাত তুলেছে প্রত্যেককে কবুল করিয়া নেন। আল্লাহ বহু মানুষ দোয়া চেয়েছেন, আল্লাহ প্রত্যেকের দোয়াকে আপনি কবুল করেন। আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকাসিদ পূরণ করিয়া দেন। আল্লাহ নবীর বাগানের জন্য বহু মানুষ দান করেছে আল্লাহ টাকা দিয়ে। আল্লাহ প্রত্যেকের দানকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ যারা দান করতে পারে নাই প্রত্যেককে দান করার তৌফিক দান করেন। আল্লাহ নবীর বাগানের সঙ্গে সম্পর্ক মৃত্যু পর্যন্ত লাগিয়ে রাখার তৌফিক দেন। রব্বুল আলামিন মাদ্রাসাকে মহব্বত করার তৌফিক দেন। আল্লাহ উলামায়ে কেরামকে মহব্বত করার তৌফিক দেন। আল্লাহ হাসরের মাঠে আলিমদের সঙ্গে হাসরে উঠায়েন মাওলা। আল্লাহ ইমানদার না বানায় মরণ দিয়েন না মাওলা। রব্বুল আলামিন স্টেজে বসে আছেন আল্লাহ উলামায়ে কেরাম, আমার মহব্বতের হযরতে মাওলানা শাফাত হোসেন আফিন্দি আমার বিয়ের হায়াতে বরকত দান করিয়া দেন। রব্বুল আলামিন উলামায়ে হাক্কানি হিসেবে কবুল করিয়া নেন। হে আল্লাহ আরো যারা আলেম উলামা আছে প্রত্যেককে কবুল করিয়া নেন। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ মাদ্রাসার সঙ্গে যারা সম্পৃক্ত আছে প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এই মহল্লাতে আপনার খাস রহমত দান করেন। আসমানি বালা আসমানি উঠায় নেন, জমিনি বালা জমিনে দাফন করিয়া দেন। রব্বুল আলামিন যুবক ভাইদের হায়াতে বরকত দান করেন। আল্লাহ মা বোনদের হায়াতে বরকত দান করেন। মুরব্বী বাবাদের হায়াতে বরকত দান করেন। আল্লাহ মা বোনদেরকে খাদিজাতুল কুবরার মতো কবুল করিয়া নেন। রব্বুল আলামিন বেঈমান বানায় আমাদেরকে মরণ দিয়েন না। আল্লাহ যখন মরণ দিবেন রমজান মাসে মরণ দিয়ে আল্লাহ রমজানের জুমার দিনে মরণ দিয়েন। আল্লাহ নামাজরত অবস্থায় মরণ দিয়েন, সেজদারত অবস্থায় আমাদেরকে মরণ দিয়েন। আল্লাহ জানি না কার জন্য যে বাঁশের জারের কাঁচা কাঁচা ভাত অপেক্ষা করে বসে আছে। আল্লাহ আমার বাজারের মাঝে কার জন্য যে মার্কিনের সাদা কাপড়টা রেডি হয়ে গেছে। মসজিদের কিনারের চার পায়ে পালকিটা কাকে যেন নাম ধরে ধরে ডাকতেছে। আল্লাহ কোন দিন জানে মসজিদের মাইকে এলান হয়ে যায়। আল্লাহ মৃত্যুর আগে আগে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পরিপূর্ণ ইমানদার না বানায় মৃত্যুর ডাক দিয়েন না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে যখন আমাদের সামনে উপস্থিত করবেন প্রত্যেকের জবানে আপনার মধুর কালিমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু